ব্যাটে নীতিশ রানা, বলে ওয়ানিন্দু হাসরাঙ্গ। এই দুই ক্রিকেটারের দাপটে আইপিএলের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল রাজস্থান রয়্যালস। অন্যদিকে টানা দ্বিতীয় হার চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে আরসিবির কাছে হারের দুদিনের পর এবার গুয়াহাটিতে এসেও হারতে হলো। শেষ পর্যন্ত চেষ্টা করেও পারল না। শেষে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে তিনি আউট হতেই সব আশা শেষ হয়ে যায়। আগে ব্যাট করে রাজস্থান 182 তুলেছিল, জবাবে চেন্নাই থেমে গেল 176 রানে, হারল 6 রানে। চলতি আইপিএলে এই প্রথম বিপক্ষের মাঠে খেলতে নেমেছিল চেন্নাই। দেখা গেল এই মৌসুমেও ধোনি প্রেম কমেনি সমর্থকদের। গোটা স্টেডিয়ামেই হলুদ জার্সি ছড়াছড়ি। গোটা ম্যাচ সমর্থকেরা চেন্নাইয়ের নামে চিৎকার করলেন। খেলাটা বর্ষাপাড়া না চিপকে সেটা গুলিয়ে যাচ্ছিল। তবে সেই সমর্থকদের আস্থার দাম রাখতে পারল না চেন্নাই। 183 রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম ওভারেই তারা হারায় রাচিন রবীন্দ্রকে। আগের দুটি ম্যাচে ভালো খেললেও রাচিন এদিন 0 রানেই ফিরে যান। এদিনও রাহুল ত্রিপাঠীকে ওপেন করতে নামানোর রাস্তা থেকে সরে আসেনি চেন্নাই। তবে বড় রান করে দলের আস্থা অর্জন করতে এদিনও ব্যর্থ রাহুল। 3টি 4 এবং একটি 6-এর সাহায্যে 19 বলে 23 রান করে হাসরাঙ্গের বলে সিমরান হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। দলকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন ঋতুরাজ। মাঝে কিছুক্ষণ সঙ্গী হিসেবে পেয়েছিলেন শিবম দুবেকে। 10 বলে 18 করে হাসরাঙ্গের বলে এক হাতে দুবের ক্যাচ ধরেন রিয়ান পারাগ। হাসরাঙ্গকে আল্লু অর্জুনের সিনেমা পুষ্পার ধাঁচে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পরে বিজয় শঙ্করকে আউট করেও একই রকম উচ্ছ্বাস করেন তিনি। চেন্নাইয়ের ভরসা ছিল ঋতুরাজ এবং রবীন্দ্র জাডেজার জুটি। দুজনে মিলে 37 রানে জুটি গড়েছিলেন। আগ্রাসী হতে গিয়ে উইকেট খোয়ান ঋতুরাজ। এই ম্যাচে অবশ্য দেরি করে নামেননি ধোনি। ঋতুরাজ ফিরতেই 7 নম্বরে নামেন। তখনও জিততে বাকি ছিল 58। তবে এই ধোনি আগের মতন নন। 4-6 মেরে একটা চেষ্টা করেছিলেন বটে, তবে শেষ ওভারে সন্দীপ শর্মার বলে ফিরে গেলেন হেটমায়ারের দুরন্ত ক্যাচে। এর আগে টস জিতে বোলিং নিয়ে শুরুতেই সাফল্য পায় চেন্নাই। খালিল আহমেদকে প্রথম বলে 4 মেরেও তৃতীয় বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ তুলে দেন যশস্বী জয়সওয়াল। সঞ্জু স্যামসনের সঙ্গে ক্রিজে যোগ দেন নীতিশ। আগের দুটি ম্যাচে রান না পেলেও এই ম্যাচ শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন তিনি। রানার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে চেন্নাইয়ের কোনো বোলারই দাঁড়াতে পারছিলেন না। জেমি, ওভারটন, আশ্বিন, খালিল কাউকে রেয়াত করছিলেন না রানা। স্যামসন বরং ধীর গতিতে খেলছিলেন, রানাকে বেশি খেলার সুযোগ করে দিচ্ছিলেন। তবে নূর আহমেদের বলে রাচিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সঞ্জু। তবে রানাকে থামানো যাচ্ছিল না। সামনে যেই আসছিলেন দিশেহারা হয়ে যাচ্ছিলেন। রানা সবচেয়ে বেশি নির্দয় ছিলেন আশ্বিনের ওপর। তার বলেই উইকেট খোয়ালেন। তবে এক্ষেত্রে ধোনি আশ্বিনের যুগলবন্দি লক্ষণীয়। 12তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে আশ্বিনকে 6 এবং 4 মারেন নীতিশ। মনে হচ্ছিল মৌসুমের প্রথম 17 রানটি রবিবারই হয়ে যাবে। চতুর্থী বলটি করার আগে একটু থমকে যান আশ্বিন। বলটি করেন উইকেটের অনেক বাইরে। ক্রিজ ছেড়ে এগিয়ে আসা রানা ব্যাট বাড়িয়েও নাগাল পাননি। ধোনি সেই বল ধরে অনায়াসে স্টাম্প ভেঙে দেন। মুহূর্তের অসতর্কতায় আউট হয়ে হতাশ হয়ে পড়েন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার। রানা আউট হওয়ার পর রাজস্থানের রানের গতিও কমে যায়। ধ্রুব জুয়েল, ওয়ানিন্দু হাসরাঙ্গ বেশিক্ষণ টিকতে পারেননি। চালিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ান। তিনি 37 রানে ফেরেন। হাই নিউজ নেটওয়ার্ক।